গাজার দক্ষিণ উপকূলে একটি অসাধারণ ঘটনা ঘটেছিল। বাস্তুচ্যুত গাজার বাসিন্দারা, যারা দীর্ঘদিন ধরে অবরোধ, যুদ্ধ, ক্ষুধা এবং ক্লান্তিতে জীবনযাপন করছিলেন, হঠাৎ একটি বিরল দৃশ্যের সাক্ষী হলেন। প্রায় 2 টন ওজনের বিশাল একটি তিমি হাঙর সমুদ্রের ধারে উঠেছিল। গাজার মানুষ যখন এই বিশাল স্তন্যপায়ী প্রাণীর চারপাশে জড়ো হলেন, মাসগুলো ধরে তাদের ওপর ভর করা দুঃখ, ক্ষুধা এবং হতাশা মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল। শিশুরা দৌড়ে গেল, হাসি মুখে পরিবারগুলো একে অপরকে দেখে আনন্দে মাতোয়ারা হল। অনেক দিন পর প্রথমবারের মতো গাজার মানুষ অনুভব করল নিখুঁত আনন্দ। এই ঘটনাটির একটি ক্লিপ শীঘ্রই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেল, যেখানে গাজার বাসিন্দাদেরকে সেই বিশাল প্রাণীটির চারপাশে ঘিরে আনন্দ উদযাপন করতে দেখা যায়। কিন্তু বিশ্বজুড়ে অনেকেই জিজ্ঞাসা করতে লাগলেন, কেন এত অপ্রতিরোধ্য আনন্দ? কেন এই তিমি গাজার মানুষের জন্য এত গুরুত্বপূর্ণ? বেশিরভাগের কাছে হয়তো এটি শুধুই একটি অস্বাভাবিক ঘটনা, কিন্তু গাজার মানুষের জন্য এটি ছিল এক মুহূর্তের মুক্তি, একটি ছোট কিন্তু গভীর আনন্দের প্রতিফলন, যা প্রমাণ করেছিল যে এমনকি সবচেয়ে কঠিন সময়েও প্রকৃতি মানুষের হৃদয়ে আশার আলো জ্বালাতে পারে। কিন্তু যারা ইসলামিক ইতিহাসের গভীরতা বোঝেন, তাদের কাছে এই মুহূর্তটি শুধুই একটি ঘটনা নয়, এটি একটি লুকানো বার্তা বহন করে। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যুগের একটি বাস্তব ঘটনার প্রতিচ্ছবি। চলুন 629 খ্রিস্টাব্দে ফিরে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটতম সাহাবী ইবনে আল জালের নেতৃত্বে 300 জনের একটি দল প্রেরণ করেছিলেন। এই অভিযানটি পরিচিত ছিল সারিয়া আল কাবাত বা পাতার অভিযান নামে। তাদের লক্ষ্য ছিল একটি কুরাইশ কাফেলাকে আটকানো। কিন্তু যাত্রা দীর্ঘ হয়েছিল এবং খাদ্য শেষ হয়ে যায়। সাহাবীরা এতটাই ক্ষুধার্ত হয়ে পড়েছিল যে তারা বেঁচে থাকার জন্য কাঁটাযুক্ত ঝোপের পাতা খেতে শুরু করে। সেই কারণেই এই বাহিনীকে পাতার বাহিনী বলা হয়। তারা বাস্তব অর্থে ক্ষুধার প্রান্তে ছিল। তখনই একটি অলৌকিক ঘটনা ঘটে। আল্লাহ তাদের জন্য সমুদ্রে থেকে একটি বিশাল প্রাণী পাঠান, একটি বিশাল তিমি, যা হাদিসে আল আনবার নামে পরিচিত। এই তিমিটি তীরে ভেসে আসে, প্রাণহীন কিন্তু তাজা। সাহাবীরা সপ্তাহের পর সপ্তাহ এটি খেয়ে তাদের শক্তি পুনর্প্রাপ্ত করে। পরবর্তীতে তাদের মধ্যে কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিমির কিছু অংশ নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তা খেয়ে ফেলেন, যা নিশ্চিত করে যে সমুদ্রের মৃত প্রাণীর মাংস খাওয়া হালাল। এই ঘটনাটি আমাদের শেখায় যে আল্লাহ কখনো তার বান্দাদের পরিত্যাগ করেন না। যখন পরিস্থিতি সবচেয়ে কঠিন হয়, তখন তিনি এমনভাবে সাহায্য পাঠান যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। কিন্তু আইনগত রায়ের বাইরে এই ঘটনায় একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে, একটি বার্তা, আল্লাহর রহমতের প্রতিফলন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ কখনো তার বান্দাদের ছেড়ে যান না, যদিও তা প্রাথমিকভাবে মনে হতে পারে। যদি আল্লাহর বান্দাদের ঈমান স্থির থাকে এবং তারা তার রহমতের প্রতি অবিচল বিশ্বাস রাখে, তাহলে আল্লাহ তাদের এমনভাবে রিজিক দেবেন যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। এখন 1400 বছরেরও বেশি সময় পরে গাজার মানুষদের মুখেও সেই একই দৃশ্য ফুটে উঠেছে। অবরোধ, যুদ্ধ, ধ্বংস এবং ক্ষুধার্ত শিশুদের কান্না। তাদের জীবন কঠিন হলেও তারা বেঁচে থাকার জন্য যে চেষ্টা করেছে, তা অনেকটা সাহাবাদের সেই মুহূর্তের মতো। গাজার মানুষরা একইভাবে অনাহারে রইল, শিশুদের চোখের সামনে মৃত্যুর মুখোমুখি হল, তবুও তাদের ঈমান কখনো দমে যায়নি। তারা বলছিল, আল্লাহর উপর বিশ্বাস রেখে, ঠিক যেমন সাহাবারা কঠিন মুহূর্তে বলতেন। মরুভূমিতে সাহাবারা দৃঢ়ভাবে ঈমান ধরে রেখেছিলেন, তেমনি গাজার লোকেরাও বিমান হামলার মুখে অটল থেকেছেন।
আর সেই মুহূর্তেই আল্লাহ তাদের জন্য সমুদ্র থেকে একটি নিদর্শন পাঠিয়েছেন, একই নিদর্শন যা 629 খ্রিস্টাব্দে সাহাবীদের কাছে পাঠানো হয়েছিল যখন তারা অনাহারে মৃত্যুর দ্বার প্রান্তে ছিল। এই তিমিটি কেবল একটি প্রাণী বা রিজিকের উৎস ছিল না, এটি ছিল একটি স্মারক, একটি গভীর বার্তা যে যখন পৃথিবী তাদের বিরুদ্ধে যায় তখনও আল্লাহ মুমিনদের সাথে থাকেন। যখন প্রতিটি দরজা বন্ধ মনে হয়, আল্লাহ অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য পাঠান, যেমন সাহাবাদের ক্ষেত্রে হয়েছিল। সম্ভবত এটিও একটি প্রতীক ছিল যে বিজয় নিকটবর্তী। যেমন সেই অভিযানের পর মরুভূমিতে অনাহারে থাকা সাহাবারা ভূমি জয় করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং ইসলামকে প্রসারিত করে এগিয়েছিলেন, ঠিক তেমনি গাজার মানুষদের জন্য সেই ফল অপেক্ষা করছে। গাজার তীরে ভেসে আসা তিমিটি শুধু রিজিকের উৎস ছিল না, এটি ছিল আশার বার্তা, একটি দৃঢ় স্মারক যে আল্লাহ কখনো তার বান্দাদের ছেড়ে যান না এবং কঠিন সময়ের পর বিজয় নিশ্চিতভাবে আসবে। এটি ছিল সর্বশক্তিমানের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা, একটি নিঃশব্দ ফিসফিসানি যে তিনি কখনো তার বিশ্বাসীদের পরিত্যাগ করেন না। যাদের সতর্ক করা হয়েছিল, তোমাদের শত্রুরা তোমাদের বিরুদ্ধে তাদের বাহিনী একত্রিত করেছে, তাই তাদের ভয় করো, সেটি তাদের ঈমানকে আরও দৃঢ় এবং অটল করে তুলেছিল। তারা সারা হৃদয় দিয়ে উত্তর দিয়েছিল, আমাদের সাহায্যকারী একমাত্র আল্লাহ এবং তিনি সর্বোত্তম রক্ষাকর্তা। ঠিক তেমনি গাজার মানুষ যখন আজ সেই অনিশ্চয়তা এবং বিপদকে অতিক্রম করে এক মুহূর্তের আনন্দ উদযাপন করছে, তাহলে আমরা এটিকে কেবল কাকতালীয় ঘটনা হিসেবে নয়, অতীতের সেই শিক্ষা এবং ঘটনার প্রতিফলন হিসেবে দেখব। এটি স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর সাহায্য সর্বদা কাছেই থাকে। ফিলিস্তিনও আল্লাহর ইচ্ছায় সাহাবাদের মতোই আবার শক্তি এবং আশা ফিরে পাবে। যে কঠিন সময়ে ঈমান অটল থাকে, আল্লাহ তার জন্য বরকত এবং মুক্তি পাঠান, ঠিক যেমন ইতিহাসে ঘটেছিল। আজকের জন্য এটুকুই। যদি আপনি এই ভিডিওটি তথ্যবহুল মনে করেন, দয়া করে এটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।